দি ইকোয়িং গ্রিন, ইকো মানে প্রতিধ্বনি, গ্রিন মানে সবুজ। তাহলে দি ইকোয়িং গ্রিন এর অর্থ হলো সবুজের প্রতিধ্বনি। কবি হলেন উইলিয়াম ব্লেক। লেটস স্টার্ট, চলো শুরু করি। এখানে উইলিয়াম ব্লেক কবি সম্বন্ধে একটু লেখা আছে। উইলিয়াম ব্লেক ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট পোয়েটস অফ দি রোমান্টিক এজ। উইলিয়াম ব্লেক ছিলেন ওয়ান অফ দি গ্রেটেস্ট পোয়েটস, মহান কবিদের মধ্যে একজন, অফ দি রোমান্টিক এজ, রোমান্টিক পিরিয়ডে বা রোমান্টিক এজে। এই যে রোমান্টিক এজ টার্মটা দেওয়া রয়েছে এখানে, আসলে সাহিত্যের ইতিহাস যেটা রয়েছে সেটাকে কয়েকটা পর্বে, কয়েকটা সময়কালে ভাগ করা হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে রোমান্টিক এজ। তো এই রোমান্টিক এজে যে সমস্ত মহান কবিরা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন উইলিয়াম ব্লেক। Blake's poetry was published in a manner most unusual in literary and art history. Blake's poetry, ব্লেকের কবিতাগুলো, was published, প্রকাশিত হয়েছিল, in a manner, একটা পদ্ধতিতে, most unusual, ইউজুয়াল মানে প্রথাগতভাবে, আনইউজুয়াল মানে প্রথা বহির্ভূতভাবে। তাহলে প্রথা বহির্ভূতভাবে ইন লিটারারি অ্যান্ড আর্ট হিস্টোরি, সাহিত্য ও কলার ইতিহাসে বা শিল্পের ইতিহাসে, সাহিত্য ও শিল্পের ইতিহাসে ব্লেকের কবিতাগুলো প্রথা বহির্ভূতভাবে প্রকাশিত হয়েছিল। হি সেট আপ প্রিন্ট শপ, প্রিন্ট শপ মানে হচ্ছে মুদ্রণখানা বা ছাপাখানা, সেট আপ মানে স্থাপন করা। তাহলে হি সেট আপ, তিনি স্থাপন করেছিলেন, প্রিন্ট শপ একটি ছাপাখানা, অ্যান্ড এনগ্রেভড, এনগ্রেভ মানে হচ্ছে মুদ্রণ কার্য করা, এনগ্রেভড মুদ্রিত করেছিলেন, অ্যান্ড পাবলিশড এবং প্রকাশ করেছিলেন, হিজ ওন পোয়েমস, তার নিজের কবিতাগুলো। সাম অফ হিজ ওয়েল নোন ওয়ার্কস, তার কিছু সুপরিচিত কবিতাগুলো ছিল। আর সংস অফ ইনোসেন্স, সেগুলো হচ্ছে সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স, অ্যান্ড দি ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল, এবং দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। তারপরে দেখো, লুক অ্যাট দি পিকচার, ছবির দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তাহলে আমরা ছবিটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে কিছু ছেলে খেলছে, কিছু বয়স্ক মানুষ তারা বসে তাদের খেলাগুলো দেখছে। তারপরে দেখতে পাবো যে এখানে কিছু গাছ রয়েছে, কিছু কুটির রয়েছে, সামনে আবার পাহাড় রয়েছে। তাহলে আমরা সংক্ষেপে এগুলো থেকে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে যে আই ক্যান সি the children, old men, trees and some cottage. তারপরে নেক্সট কোশ্চেনটা দেখো, হোয়াট আর দি চিলড্রেন ডুইং, শিশুরা কি করছে? তাহলে ছবিতে দেখা যাচ্ছে যে শিশুরা খেলছে, তাহলে দ্য চিলড্রেন আর প্লেয়িং। তারপরে দেখো, হোয়াট আর দি ওল্ড মেন ডুইং, ছবিতে দেখা যাচ্ছে যেটা যে হোয়াট আর দি ওল্ড মেন ডুইং, বৃদ্ধ মানুষগুলো কি করছে? তাহলে অ্যান্সারটা হবে দি ওল্ড মেন আর ওয়াচিং দ্য চিলড্রেন প্লেইং। চলো এবার কবিতাটা শুরু করি। লেটস রিড, চলো পড়ি। দি সান ডাজ অ্যারাইজ, সূর্য ওঠে, অ্যান্ড মেক হ্যাপি দি স্কাইজ, অ্যারাইজ মানে উদয় হওয়া, তাহলে সূর্য উদয় হয়, অ্যান্ড মেক হ্যাপি সুখী করে তোলে, দি স্কাইজ আকাশকে, অর্থাৎ আকাশকে আনন্দ মুখর করে তোলে। দ্য মেরি বেলস রিং, মেরি মানে আনন্দ, বেল মানে ঘণ্টা, দ্য মেরি বেলস মানে হলো আনন্দের ঘণ্টা, রিং মানে বাজা, মানে আনন্দের ঘণ্টা বাজে, টু ওয়েলকাম স্বাগত জানাতে, দ্য স্প্রিং বসন্তকে।
দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ, দ্য বার্ডস অফ দ্য বুশ। বুশ মানে হলো ঝোপঝাড়, তাহলে ঝোপঝাড়ের পাখি স্কাইলার এবং থ্রাশ। সিং গাই লাউডার উচ্চ স্বরে অ্যারাউন্ড চারিদিকে, অর্থাৎ ঝোপঝাড়ের পাখি স্কাইলার এবং থ্রাশ চারিদিকে উচ্চ স্বরে গান গায়। টু দি বেলস চেয়ারফুল সাউন্ড, অর্থাৎ আনন্দের ঘণ্টা ধ্বনির সঙ্গে। হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন অন দি ইকোয়িং গ্রিন, যখন আমাদের খেলাধুলা দেখা যাবে অন দি ইকোয়িং গ্রিন, এই সবুজের প্রতিধ্বনিতে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে আমরা ফার্স্ট এই যে স্ট্যান্ডাটা রয়েছে সেটার সামারি আমরা এরকমভাবে বলতে পারি। সূর্য উদয় হয় আর আকাশকে মুখরিত করে তোলে, আর আনন্দের ঘণ্টা বেজে ওঠে বসন্তকে স্বাগত জানাতে। যখন সবুজের মাঠে শিশু কবিদের খেলাধুলা দেখা যায় তখন ঝোপঝাড়ের স্কাইলার্ক ও থ্রাশ পাখিরা আনন্দের ঘণ্টাধ্বনির সঙ্গে উচ্চস্বরে চারিদিকে গান গায়। এরপরে চলো সেকেন্ড স্ট্যান্ডাটা। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, বৃদ্ধ জন সাদা কেশে, হোয়াইট মানে সাদা, হেয়ার মানে চুল, তো ওল্ড জন যেহেতু বৃদ্ধ জন তাই তার চুল সাদা। ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, কেয়ার মানে হলো আমরা জানি কেয়ার মানে যত্ন নেওয়া বা পরোয়া করা, তো কেয়ারের অর্থটা এখানে হবে তোমার দুশ্চিন্তা। তাহলে কি বলছে, ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, বৃদ্ধ জন সাদা চুলের, ডাজ লাভ অ্যাওয়ে, লাভ মানে হাসা, লাভ অ্যাওয়ে মানে হেসে উড়িয়ে দেয় কেয়ার দুশ্চিন্তা। সিটিং আন্ডার দি ওক, ওক গাছের নিচে বসে, অ্যামং দি ওল্ড ফক, বয়স্ক মানুষদের মাঝে, অর্থাৎ সাদা চুলের সেই বৃদ্ধ জন হেসে তার দুশ্চিন্তা উড়িয়ে দেয় বৃদ্ধ মানুষদের মাঝে ওক গাছের নিচে বসে। দে লাভ অ্যাট আওয়ার প্লে, তারা হাসে আমাদের খেলা দেখে। অ্যান্ড সুন দে অলসে, আর শীঘ্রই তারা বলে ওঠে। সাচ ওয়ার দি জয়েজ, ওই রকমই ছিল আনন্দ। হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ, যখন আমরা বালক বালিকা ছিলাম। ইন আওয়ার ইয়থ টাইম ওয়ার সিন, আমাদের যুবককালে দেখা যেত অন দি ইকোয়িং গ্রিন, এই সবুজের প্রতিধ্বনিতে। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে সেকেন্ড স্ট্যান্ডাটা আমরা পড়লাম, এখান থেকে যে সামারিটা আমরা বের করতে পারি বা পড়তে পারি সেটা হবে এই রকম যে বয়স্ক লোকেদের মাঝে ওক গাছের নিচে বসে সাদা চুলওয়ালা বৃদ্ধ জন হেসে দুশ্চিন্তা ওড়ায়। তারা লেখকদের খেলা দেখে হাসে আর বলে ওই রকম আনন্দ ছিল তাদেরও যখন তারা বালক বালিকা ছিল এবং তাদের যুবককালে এই সবুজের মাঠে সে আনন্দ দেখা যেত। চলো এবার থার্ড স্ট্যান্ডা। টিল দি লিটল ওয়ান্স ওয়ারি, টিল মানে যে পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত, কিন্তু এখানে টিল এর অর্থটা সেরকম করলে কিন্তু এখানে সেন্সটা কমপ্লিট হবে না, তাই টিল মানে আমরা ধরে নেব যখন। টিল দি লিটল ওয়ান্স ওয়ারি, ওয়ারি মানে ক্লান্ত, তো যখন লিটল ওয়ান্স বলতে ওয়ান বলতে একজনকে বোঝায় কিন্তু এখানে এস লাগা আছে দেখো, তো লিটল ওয়ান্স বলতে সেই ছোট্ট শিশুগুলো। টিল দি লিটল ওয়ান্স ওয়ারি, যখন ছোট্ট শিশুগুলো ক্লান্ত হয়ে পড়ে। নো মোর ক্যান বি মেরি, আর আনন্দ হয় না। দি সান ডাজ ডিসেন্ড, সূর্য অস্ত যায়। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, আর আমাদের খেলাধুলা শেষ হয়। রাউন্ড দি ল্যাপস অফ দেয়ার মাদার, রাউন্ড মানে গোল হয়ে বসা বা গোল করে বসা, তো রাউন্ড দি ল্যাপস অফ দেয়ার মাদার, তাদের মায়েদের কোলে গোল হয়ে বসে। মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, অনেক ভাই এবং বোন। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট, যেমনভাবে পাখিরা তাদের বাসায়। আর রেডি ফর রেস্ট, বিশ্রামের জন্য প্রস্তুত হয়। অ্যান্ড স্পোর্ট নো মোর সিন, আর খেলাধুলা দেখা যায় না। অন দি ডার্কেনিং গ্রিন, অন্ধকার সবুজে। ডার্ক মানে অন্ধকার,
ডার্কেনিং বলতে এখানে যেহেতু সূর্য অস্ত চলে গেছে, অন্ধকার হয়ে গেছে, তাই এখানে ডার্কেনিং গ্রিন বলছে। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে থার্ড স্ট্যান্ডার্ডটা আমরা পড়লাম, এখান থেকে যে সামারিটা আমরা বলতে পারি সেটা এই রকম। তখন শিশুরা ক্লান্ত হয়ে যেত, আর তাদের আনন্দ দেখা যেত না। তখন সূর্য অস্ত যেত। সন্ধ্যা হলে পাখিরা যেমনভাবে বাসায় ফেরে, তেমনভাবে ভাই বোনেরা তাদের মায়ের কোলে গোল হয়ে বসে বিশ্রামের জন্য। অন্ধকার সবুজের মাঠে আর কোনো খেলা দেখা যেত না।